এই বাড়ির বউটার অবস্থা হয়েছে আমাদেরই মতো। যত কাজই করুক না কেন, কাজ শেষে প্রশংসা হবে অন্য কারো, এমনকি কারোর সামনে স্বীকারটুকু পর্যন্ত করবে না। মনটা চায় এই বুড়ি যখন ভাত খায় ওর ভাত আমি উধাও করে দেই। ঠিক বলেছিস দাদা, আমাদের অবদান যেমন কেউ স্বীকার করে না, তেমনি বউটার অবদানও স্বীকার করে না। দেখলি না, সারাদিন পানি রাখে আমার ভেতর, অথচ মেহমান আসলে আমার কাছ থেকে পানি ঢেলে নিয়ে যায় ঝগে। আমাকে কেউ দেখে না। ওর গলা শুকিয়ে যখন আমার কাছে পানি খেতে আসে, আমারও মন চায় সব পানি ফুটো দিয়ে বের করে দেই। তুই আমার কথাটাই ভেবে দেখ, সারা বছর খাবার খায় আমাকে দিয়ে, অথচ মেহমান আসলে এই মাটির থালাটা ওদের দিতে লজ্জা পায়। তখন তারা বের করে যত্ন করে তুলে রাখে কাঁসার বাসন। আমাকে কি কেউ মনে রাখে তখন আর? সে তো নিজেদের কথাটাই পাচ্ছ দেখছি। এই যে আমার কথাটা ভাবো, আগে আমাকে দিয়ে ঘরটা ঝাড়তো, তার কিছুদিন পর থেকে উঠান পরিষ্কার করতো। এখন তো আমাকে রাখে গোয়াল গড়ে, দুদিন পর হয়তো ফেলেই দিবে। সারাটা বাড়ি আমাকে দিয়ে পরিষ্কার করায়, অথচ আমাকে মানুষের থেকে লুকিয়ে রাখে। আবার ঝাড়ার শেষে দু চারটে বাড়িও মারে। কুকুর বিড়াল এলেও আমাকে চুরে মারে। কেন ভাই, অন্য কিছু নিয়ে তাড়া করা যায় না? আমাকে বাদ দিলি কেন? আমি কি আর কম কাজে লাগি? যত ময়লা অপ্রয়োজনীয় জিনিস তো আমাকে দিয়েই ফেলে আসে। আর আমাকে রাখে কোথায়? ওই তো বাড়ির পিছনটায়, হয়তো আড়ালে কোথাও। আমার অবদানটাই বা কোথায়? যত নোংরা যা কিছু আছে সবই তো আমাকে দিয়েই পার করে। ঠিক বলেছিস তোরা। আসলে যে কাজ করে সে সবার আড়ালেই থাকে, আর যারা শুধু মানুষের সামনে ভালোর সাথে নাটক করে তারাই শুধু নাম করায়। দেখি বউটার কপালে কি আছে। হ্যাঁ সেটাই, ওই একটা মানুষই তো আছে যে আমাদের একটু যত্ন নেয়, পরিষ্কার করে রাখে। কাজের শেষে সবাই আমাদের ছুঁড়ে ফেলে, কিন্তু ও আমাদের পরিষ্কার করে ঠিক জায়গায় রেখে দেয়। এসেছিস বাবা? আয়, আজ তোর সাথে আমার অনেক কথা আছে। কি হয়েছে মা? বাড়িতে ঢুকতে না ঢুকতে এমন শুরু করলে কেন? আজ নিশ্চয় আবার কিছু হয়েছে, তাই তো? আপনাকে এত তাড়াহুড়ো করতে হবে না মা। আপনার ছেলে তো মাত্রই এলো, আগে তাকে একটু বিশ্রাম নিতে দিন, তারপর যত ইচ্ছে বলবেন। এই তুমি চুপ করো। আমার মা আমার সাথে কথা বলতে চেয়েছে, তার মাঝে তুমি কেন কথা বলছো শুনি? তোমার সাহস দিন দিন বেড়েই যাচ্ছে, তাই না? আর একটা কথা তুমি বলবে না? মা বলো, কি হয়েছে? কি কথা বলবে তুমি? দেখ, তোর সামনেই তোর বউ আমার সাথে কেমন ব্যবহার করছে। তাহলে তুই না থাকলে কেমন ব্যবহার করে চিন্তা করেছিস? আমি আর তোর বোনটা প্রতিদিন তোর বউয়ের এমন ব্যবহার আর সহ্য করতে পারছি না। এখন তো তোর বউ প্রতিবেশীদের সামনেও আমাকে অপমান করছে। এসব আমি কি শুনছি তনু? তোমার থেকে আমি এসব আশা করি না। এগুলো কি সত্যি? কেন এমন করো তুমি? প্রতিদিন কিছু না কিছু আমাকে শুনতেই হয়। আমি তো ভালো না, আর বাড়ির কোনো কাজও করি না। তার চেয়ে ভালো তুমি আমাকে বাপের বাড়ি দিয়ে এসো, তাতেই বোঝা যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। আর তোমার মা যা বলে তাই শোনো, দরকার হলে আরো একটা বিয়ে করো। হ্যাঁ তাই কর, ওই মুখপুরি গেলেই আমি বাঁচি। ওর চেয়ে ঢের সুন্দরী দেখে বড়লোক ঘরে আমি বিয়ে দেব তোকে। কাজ জানা, আদব কায়দা জানা মেয়ে দেখেই আনবো আমি, যে আমাদের অনেক যত্ন করবে, সম্মান করবে। মা, আমি ওকে কাল ওর বাপের বাড়ি দিয়ে আসবো। তুমি এবার থামো। আর আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি আর বিয়ে করব না। বিয়ের শখ আমার মিটে গেছে। হ্যাঁ তা তো করবি না, তোকে তো তাবিজ করেছে ওই মেয়ে, পানি পড়া খাইয়েছে তোকে, এজন্য আর মায়ের কথা শুনছিস না। না মা, আপনি একটু ভুল বলছেন। তাবিজ করার দরকার হলে আগে আপনাকেই করতাম, যেন আমার পিছনে আর পড়ে না থাকেন। সেটাই যখন পারেনি, এটা করে আর অযথা সময় নষ্ট কেন করব? শুনেছিস তো তোর বউয়ের কথা, মুখে মুখে তর্ক করে শুধু। পরদিন সকালে তনু বাপের বাড়ি চলে যায়। মা, আমার জন্য একটু মুড়ি মাখার চা করে দিয়ে যাও তো। আমার খুব শীত লাগছে, বাইরে বের হতে পারবো না। এসেছে আমার নবাবজাদি, আমি কত দিক সামলাবো শুনি? সকাল থেকে একটা সুতো নাড়ানোর মতো ক্ষমতা হয়নি। আমাকে ফরমাইশ খাটাস কিভাবে? একটু তো কাজে সাহায্য করতে পারিস। আমার বুঝি শীত নেই? কেন মা, তুমি তো আমাকে শিখিয়েছো যেন নিজে কোনো কাজে হাত না দেই, যা দরকার জন্য ভাবিকেই বলি। এখন তো ভাবি নেই, তাহলে তুমি করবে। ভাবিরও তো শীত লাগতো, ভাবি তো ঠিকই কাজ করতো। কি যে ভুল করেছি তা তো এখন বুঝতে পারছি। তখন যদি বউটাকে একটু সাহায্য করতাম, তাহলে এখন আর একা সব কাজ করতে হতো না।
তুমিই তো ভাইকে বলে ভাবিকে বাপের বাড়ি পাঠালে, এখন পারলে ভাবিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। আর এখন থেকে আমরা দুজনেই ভাবিকে কাজে সাহায্য করব। হ্যাঁ, ঠিক বলেছিস। আজই আমি শফিককে বলবো বৌমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে। শাশুড়ি তার ছেলেকে বলে পরের দিনই বৌমাকে বাড়ি নিয়ে আসে। আমাকে ক্ষমা করো মা, আমি বুঝতে পারিনি তোমাকে। আমার তোমাকে সব কাজে সাহায্য করা উচিত ছিল। হ্যাঁ ভাবি, আমিও এখন থেকে তোমাকে সাহায্য করব, আর তোমাকে ফরমাইশ করব না। এরপর থেকে তনু তার শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে সংসার করতে লাগলো।